মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে আবারও যুদ্ধের দামামা। উত্তেজনার পারদ চড়িয়ে এবার সরাসরি রণক্ষেত্রে অবতীর্ণ হওয়ার ঘোষণা দিল ইরাক ভিত্তিক শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান বৈরী সম্পর্কের মধ্যেই গোষ্ঠীটির এই হুঙ্কার পুরো অঞ্চলকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর কোনো সামরিক আগ্রাসন চালায় তবে তারা হাত গুটিয়ে বসে থাকবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছে এই মিলিশিয়া বাহিনী। এই ঘোষণায় মধ্যপ্রাচ্যের আকাশে কি তবে আবারও যুদ্ধের কালমেঘ ঘনীভূত হচ্ছে? গোষ্ঠীটির মহাসচিব আবু হুসাইন আল হামিদাভি এক বিবৃতিতে জানিয়েছেন, মার্কিন সামরিক অভিযানের জবাবে তেহরানের ঢাল হয়ে দাঁড়াবে কাতাইব হিজবুল্লাহ। তার মতে, বর্তমান পরিস্থিতি বিশ্ব শক্তিগুলোর এক নতুন ও বিধ্বংসী সংঘাতের সূচনা করেছে, যাকে তিনি সত্য ও মিথ্যার লড়াই হিসেবে অভিহিত করেছেন। আল হামিদাভির হুঁশিয়ারি, এমন কোনো ভুল পদক্ষেপ নিলেও যুক্তরাষ্ট্রকে ভয়াবহ মূল্য দিতে হবে, যা কোনোভাবেই সহজ হবে না। তাদের এই অটল অবস্থান কি তবে সংঘাতকে এক নতুন উচ্চতা নিয়ে যাচ্ছে? 2009 সাল থেকেই কাতাইব হিজবুল্লাহকে সশস্ত্র সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করে রেখেছে ওয়াশিংটন। তবে ইরান সমর্থিত ইরাকের প্রভাবশালী এই গোষ্ঠীটি আঞ্চলিক রাজনীতিতে অত্যন্ত সক্রিয়। বিশ্লেষকদের মতে শুধু ইরাক নয়, বরং লেবাননের হিজবুল্লাহ থেকে শুরু করে বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর সাথে তেহরানের যে কৌশলগত সম্পর্ক, তা এই সংকটকে আরও জটিল করে তুলেছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা দমন ও আঞ্চলিক আধিপত্য বজায় রাখতে তেহরান এই গোষ্ঠীকে ঢাল হিসেবে ব্যবহার করছে। এই ঘোষণার মধ্য দিয়ে কি তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এখন বিস্ফোরণের দ্বারপ্রান্তে? একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা, অন্যদিকে ইরানের ছায়াযুদ্ধের বিশাল নেটওয়ার্ক, সব মিলিয়ে পরিস্থিতি এখন অগ্নিগর্ভ। এই নতুন মেরুকরণ কি সাধারণ আঞ্চলিক উত্তেজনা থেকে এক বড় ধরনের যুদ্ধের দিকে মন নিচ্ছে? উত্তরের অপেক্ষায় এখন পুরো বিশ্ব।